নীল আকাশের কোলে গ্রিসের এজিয়ান সাগরের বুকে এক টুকরো স্বপ্ন যেন জেগে আছে, তার নাম সান্তোরিনি। জায়গাটিতে গেলে আপনার মনে হবে এ বুঝি আমাদের চিরচেনা পৃথিবী নয়, যেন অন্য কোনো গ্রহ। দ্বীপটি এতটাই মনোমুগ্ধকর আর অপরূপ যে মনে হয় এটি অমর এক কবিতা, প্রকৃতি ও মানুষের নিপুণ শিল্পকর্মের এক মায়াবী মিশেল। পাহাড়ের কোল ঘেঁষে সাদা বাড়িগুলোর সারি, নীল গম্বুজের চার্চ আর সাগরের অসীম নীলিমা যেন রঙের খেলায় আঁকা এক অসাধারণ চিত্রকলা। বালুচরের এই পর্বে চলুন জেনে আসি কিভাবে এই সান্তোরিনি সৃষ্টি হলো, এখানকার মানুষের জীবন কেমন কাটে, এখানে কি কি আছে, সান্তোরিনিতে সুন্দরের পাশাপাশি অসুন্দর কি কি আছে ইত্যাদি। আজ থেকে প্রায় ৩,৫০০ বছর আগের একটি দিন। জায়গাটিতে কেবলমাত্র একটি বড় দ্বীপ দেখা যাচ্ছে, যেখানে একটি আগ্নেয়গিরি জ্বলছে। এই নীল জলরাশির মধ্যে একটা পাহাড়ের জ্বালামুখ থেকে গলন্ত লাভা এবং ছাই ছিটকে বেরিয়ে আসছে। হঠাৎ একসময় পাহাড় ফেটে চৌচির হয়ে গেল, অতঃপর নিজের গহ্বরের মধ্যে নিজেই হুড়মুড় করে সবকিছু নিয়ে পড়ে গেল। ধীরে ধীরে এজিয়ান উপসাগর সেই জ্বালামুখের গহ্বরটাকে টেনে নিল। তারপর দিনে দিনে শীতল ও শান্ত হল। পাহাড়ের উপরের অংশ সমুদ্রের তলে বিলীন হয়ে গেলেও পাহাড়ের নিচের অংশটা সমুদ্রের জলের উপরে ভাঙা ভাঙা একটি নেকলেসের মতো দ্বীপপুঞ্জের সৃষ্টি করল। ভূতত্ত্ব বিজ্ঞানে আগ্নেয়গিরির এইভাবে নিচের মধ্যে ভেঙে পড়ার বিষয়টি নতুন কিছু নয়। এই ভাঙা ভাঙা নেকলেসের মতো জেগে থাকা পাহাড়ের নিচের অংশটার ভূবিজ্ঞানে একটি নাম আছে, সেটা হলো ক্যালডেরা। ক্যালডেরা হলো আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে সৃষ্ট একটি বিশাল গর্ত বা অবনমিত ভূমি। ক্যালডেরা নেকলেসের একদিকের পাড় সমুদ্রপৃষ্ঠের জলরাশির সঙ্গে সমতল, আর অন্যদিকটা চড়াইভাবে উঠে গেছে 1000 ফুট উঁচুতে, যেখান থেকে এক পা এগোলেই গড়িয়ে পড়তে হবে 1000 ফুটেরও বেশি এজিয়ান সাগরের নীল জলের মধ্যে। সান্তোরিনি গ্রিসের মূল ভূখণ্ড থেকে প্রায় 200 কিলোমিটার দূরে অবস্থিত। গ্রিসের রাজধানী অ্যাথেন্স থেকে প্লেনে রওনা হলে 30 মিনিটের মধ্যে পৌঁছানো যায়। সান্তোরিনি কিন্তু গ্রিসের অন্য জায়গার মতো নয়, অর্থাৎ জায়গাটির অর্থনৈতিক অবস্থা গ্রিসের মূল ভূখণ্ডের চেয়ে অনেক ভালো। সান্তোরিনির স্থায়ী জনসংখ্যা মাত্র 15,000 থেকে 16,000-এর মতো। প্রতি বছর প্রায় 20 লক্ষেরও অধিক পর্যটক এখানে ঘুরতে আসেন। সান্তোরিনির বসবাসকারীদের প্রধান আয়ের উৎস হল পর্যটন, তবে অন্য কিছু খাত থেকেও তারা আয় করে থাকে, যেমন হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ, বার, দোকান এবং গাইডেড ট্যুর, আঙুর চাষ ও ওয়াইন উৎপাদন, হস্তশিল্প ও স্থানীয় পণ্য বিক্রি, নির্মাণ ও রিয়েল এস্টেট, মৎস্য ও সামুদ্রিক খাবার ইত্যাদি। সান্তোরিনিতে শীতকালে অনেক লোক কমে যায়, ফলে দোকানগুলিতে বিক্রি ব্যাপকভাবে হ্রাস পায়। এখানে তরুণদের ভেতর বেকারত্বের হার 22.5%। জায়গাটিতে ক্যারিয়ার গঠনের জন্য তেমন কিছু না থাকায় স্থানীয়দের অনেকে ক্যারিয়ার গঠনের জন্য বাইরে চলে যায়। সান্তোরিনি মূলত 5টি দ্বীপ নিয়ে গঠিত: থিরা বা সান্তোরিনি, থাইরাসিয়া, অ্যাসপ্রোনিসি, প্যালিয়াকামিনি এবং নিয়াকামিনি। দ্বীপটিতে মিষ্টি পানির কোনো প্রাকৃতিক উৎস নেই। 1990 দশকের গোড়ার দিকে বাইরে থেকে ট্যাঙ্কারের মাধ্যমে দ্বীপে জল সরবরাহের ব্যবস্থা ছিল। যাই হোক, বেশিরভাগ হোটেল এবং বাড়িতে এখন স্থানীয় ডিস্যালিনেশন প্ল্যান্ট দ্বারা পানির ব্যবস্থা করা হয়েছে। যদিও এই পানি পানযোগ্য, তথাপি এখনও এটি নোনতা, তাই বেশিরভাগ মানুষই বোতলজাত পানি পান করে থাকেন। সান্তোরিনিতে উদ্বিগ্ন হওয়ার মতো কোনো বিপজ্জনক প্রাণী নেই। দ্বীপে মাত্র 2টি প্রজাতির সাপ, লেপার্ড স্নেক এবং ক্যাট স্নেক দেখা যায়, যা মানুষের জন্য সম্পূর্ণরূপে ক্ষতিকর নয়। এখানে কোনো হাসপাতাল নেই, তবে থিরাতে একটি ক্লিনিক আছে। এখানে কোনো বিশ্ববিদ্যালয়ও নেই, তবে এখানে প্রায়শই মাতাল পর্যটকদের ঘুরে বেড়াতে দেখা যায়। এই দ্বীপটিতে একটি স্বায়ত্তশাসিত পাওয়ার স্টেশন রয়েছে। 75 মেগাওয়াট ক্ষমতার এই বিদ্যুৎ কেন্দ্রটি দ্বীপের বিদ্যুৎ চাহিদা পূরণ করে। সান্তোরিনি তার সৌন্দর্য এবং আকর্ষণীয় দৃশ্যের জন্য বিখ্যাত হলেও এখানে বেশ কিছু অসুন্দর দিকও রয়েছে, যেমন অতিরিক্ত পর্যটন ও ভিড়, উচ্চমূল্য ও ব্যয়বহুল জীবনযাত্রা, আবাসন সমস্যা, খারাপ ট্রাফিক ও যাতায়াত সমস্যা, প্রাকৃতিক দুর্বলতা ও পানির ঘাটতি, সম্ভাব্য আগ্নেয়গিরির বিপদ, বর্জ্য ব্যবস্থাপনার সমস্যা ইত্যাদি। সান্তোরিনির প্রতিটি অলিগলি যেন এক একটি গল্প বলে। ওয়াইয়ের সে বিখ্যাত সানসেট পৃথিবীর সবচেয়ে সুন্দর সূর্যাস্তগুলোর মধ্যে একটি, যেখানে আকাশ লাল, কমলা, গোলাপি রঙে সেজে ওঠে। ফিরার সরু পথ ধরে হাঁটলে মনে হবে আপনি সময়ের বাইরে হাঁটছেন। দোকানপাট, ক্যাফে আর চারপাশে ছড়িয়ে থাকা ঐতিহ্যের ছোঁয়া এক অন্য অনুভূতি এনে দেয়। একসময় দিন গড়িয়ে সন্ধ্যা নামে, ছোট ভাঙা ভাঙা ঢেউয়ের সমুদ্র তখন হয়ে যায় এক রঙিন ও কালোয় মিশানো অন্য এক পৃথিবী। তখন চিমটি কেটে বাস্তবতাকে অনুভব করতে হয়। মনে হয় এ কি আসলেই আমাদের পৃথিবী, নাকি আমরা কোনো এক স্বপ্নে আছি।